সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি যেভাবে আমার সংসারটাকে গুছিয়ে মানিয়ে চলি, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমার সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদেরকে অনেক ভালো লাগবে। তো এই যে দেখতেই পেলে, তো কি সুন্দর এই আকাশের প্রকৃতি দেখে তো খুবই ভালো লাগছে। আর মেঘ করেও আসছিল, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওই ঝিমঝিম করে একটু বৃষ্টি মেঘ করছে, কিন্তু ঝিমঝিম করে একটু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার পরে সেরকম আর কি বৃষ্টি হচ্ছে না, পরে কিন্তু রোদ উঠছে। আর এর জন্য আমাদের গ্রামের কিন্তু ওই যে ধান ক্ষেতটাতে সেই রকম আর কি হচ্ছে না, বড় হতে পারছে না। কিন্তু জল যদি ভাসাভাসি থাকে তবু ওরা বাড়তে অনেকটা আর কি ওদের সুবিধা হয় আর কি, বাড়তে তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এইখানটায় এসে একটা কথা না বললেই নয়, আমি তাপসী তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক নমস্কার আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো কুচবিহারের ছোট এই জেলাটা থেকে বলছি, আমাদের গ্রামের নাম তেঁতুলের ছড়া। তো আমার ভিডিওটা যদিও ভালো লাগে, তবুও একটু যদি তোমাদের মনটাকে নাড়া দেয়, তো মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি এই যে থালা বাটিগুলো বাসনগুলো কলপারে রেখে আসলাম, ওগুলো আর কি মাজতে আছে। ওগুলো মেজে আর ব্রাশ করে স্নান সেরে ফেললে আমার এই যে সকালকে বাসির কাজ বলতে পারো একদমও আর কি শেষ। আর এই যে এখন আমার এই যে ব্রাশ করছি আর এখানটায় দেখছো ওই যে হাঁসগুলো আর কি আসলো ওরা খেতে। হাঁস মুরগিগুলোকে যতক্ষণ খেতে না দেবে ততক্ষণ ওরা যে ঘুরপাক করেই থাকবে উঠানে। তারপরে যে খাওয়া হয়ে গেলে তারপরে ওরা আর কি আর আসবে না, পরে আর কি সকাল টাইমে আবার আসবে। তো এই যে আমি ব্রাশ করে স্নান টান কমপ্লিট, আর আমার ছেলে এখন ব্রাশ করছে আর বলছে, মা তা আমাকেও একটু ব্রাশ করাটা আমার একটু ভিডিও করে দাও। তা আমি বলছি ঠিক আছে করো, করছি। আর আমার পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখানটা মুখ ধুচ্ছে, তবুও বলছে যে আমাকে একটু দেখা, আর খুব জেদ করছে। তো আমি এই যে দেখাচ্ছি ওকে, আর যে আমার দিকে তাকাচ্ছে আর বলছে, দাঁতগুলো দেখাচ্ছে, যে বলছে যে চকচকা হয়েছে কি না। তারপর আমি আসলাম চা বানাবো। আর এই যে সামনে যে দেখা যাচ্ছে আর কি এগুলা সিলিন্ডারের উপরে রাখা আছে, ওগুলো কিন্তু ওই যে কচুর লতি বলে। হ্যাঁ, কচুর লতি। তো এটা আজকে আমাদের রান্না হবে। সেরকম ঘরে সেরকম সবজি টবজি নেই, কচুর লতিটা আছে আর কয়টা আলু আছে আর ডিম আছে। তো আমি ভাবছি আলু টালু আর কিছু রান্না করবো না, সয়াবিন আলু রান্না করতে চেয়েছি, তো করবো না। ভাবছি যে ওই যে কচুর লতিগুলো হয়ে গেল 2-3 দিনের মতো, তো ভাবছি ওগুলোই আমি আজকে রান্না করি। আর যে ডিম আমলেট করবো, এটাই আর কি ভাবছি। আর ওরা এরকম আলু ভাজা টালু ভাজা না বাচ্চাগুলো খেতেও চায় না। আর এখানটায় চা করে নিয়েছি, আর ওই যে আগের একটু চিড়া ভাজা ছিল, তেল ঠেল দিয়ে ভেজে রেখে দিয়েছি। আমাদের এখানটায় এটা দু ভাজা বলে। তো এটা দিয়ে চাটা খেলাম, খাওয়ার পরে একটু ওদেরকে বই পড়ালাম আর কি। বই পড়ে তারপরে চলে আসলাম রান্নার ঘরে। তো আমার ভাতটা তো হয়ে গেছে, আর যে কচুর লতিটা আমার শাশুড়ি মা বেঁচে দিয়েছে, কেটে কুটে দিয়েছে আর কি। তো এটাই আমি আর কি রান্না করছি। তোমাদেরকে তো বললামই যে এই সবজিটা আজকে রান্না করবো, আর হয়ে গেছে দেখো। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, বেশি কিন্তু ঝাল দিইনি, কারণ আমার ছোট ছেলে একদম ঝাল খায় না। আর ঝালটা কমই দিচ্ছি। আর ডিমের অমলেটটাতে তো একদমই লঙ্কা দিইনি, ওটা একদম লঙ্কা ছাড়া বানিয়েছি। একটু যদি ওর মুখে লঙ্কা পড়ে তো ওই তরকারিটা তো আর খাবে না। তো এই যে এই দিয়ে আজকে আমাদের হবে খাওয়ার। সেরকম কিছু আর কি নেই, আর রান্নাও আর করলাম না। রান্না করলে তো করাই যেত, তো করলাম না। তো এর মধ্যে আর কি আমি চলার চেষ্টা করি। সেরকম তো আমাদের আয় উন্নতি নেই যে সেরকম আমার বর সেরকম আর কি টাকা রোজগারও করছে না আর কি, যেটুকুর মধ্যে করছে আর কি ওইটুকুর মধ্যে আমি থাকার চেষ্টা করি।
আর ওইটুকুর মধ্যে আমরা বেশ ভালোই আর কি আছি, ভগবানের আশীর্বাদে ভালোই আছি, খারাপ নেই বলবো না। যদি এইটুকুর মধ্যে যদি মনে করো ধরো যারাদের যেইটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যে যদি থাকার চেষ্টা করে আর কি বউরা, তো সংসারে অনেকটা শান্তি থাকে, অনেকটা সুখী থাকে। আর টাকা পয়সা নিয়ে যদি কম রোজগার থাকে, আর যদি টাকা পয়সা নিয়ে বড় বড় যদি আশা স্বপ্ন যদি থাকে, আর টাকা পয়সা নিয়ে তুমি যদি বাড়িতে অশান্তি করো তোমার বরের সঙ্গে হোক বা কি শ্বশুর শাশুড়ির সঙ্গে হোক, সেটা কিন্তু একদম ভালো দেখাবে না। আর পরিবারের সব লোকই কিন্তু খারাপ থাকবে, তুমি নিজেও খারাপ থাকবে, আর প্লাস তোমার শ্বশুর শাশুড়ি তারাও খারাপ থাকবে। তো এরকম না করাটাই ভালো, জেদবাজি না করাটাই ভালো। যাদের যেটুকু সামর্থ্য, যেরকম যাদের টাকা পয়সা আছে হ্যাঁ তারা করুক, তাদের ঠিক আছে তাদের দিক দিয়ে, কিন্তু যাদের একটু কম আছে তারা কম করে চলাটাই অনেকটা ভালো, নিজের পক্ষেও অনেকটা ভালো, পরিবারের লোকগুলোও শান্তি থাকে। আর এই যে দেখতে পেলাম এই যে রান্না টান্না কমপ্লিট, তারপর গরুকে জল দিলাম, জল ফল দিয়ে এখন ওই যে কাপড় কিছু ছিল আর কি, বিছনার চাদর টাদর ছিল ওগুলো আর কি ধুলাম। আর দেখতে পেলো হাঁসের বাচ্চাগুলো খেতে চলে এসেছে। আমাদের বাড়িতে 3 জন আছে আর কি মহিলা, আমি, আমার জা আর আমার শাশুড়ি মা। তো আমরা 3 জন করে হাঁসের বাচ্চা ফুটেছে, আর সব সময় বাড়িতে এসেই থাকে, তার জন্য আমাদের বাড়িটা খুব একটা পরিষ্কারও থাকে না। আর কাপড় টাপড় ধোয়া হয়ে গেল, কাপড় শুকাতে দিয়ে এসছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, যে সবুজ ওইদিকে আর কি ধান ক্ষেত, তার উপরে আকাশটা একদম সাদা হয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এরকম ওয়েদারে কাজ করতেও খুব ভালো লাগে, বেশি অত রোদও নাই, আর রোদ না থাকাটাই ভালো। রোদ থাকলে কাজ করতে খুবই কষ্ট হয় আর খুবই গরম লাগে, বিশেষ করে টিনের ঘরে তো থাকাই যায় না, তবু তো থাকতে হয়, না থেকে তো উপায় নেই। আর আমাদের এই যে যেখানটায় দেখলে কাপড় শুকাতে দিই, ওই জায়গাটা আমাদের খুব হাওয়া আসে, সবসময় হাওয়া, তো খুবই ভালো লাগে ওখানটায়। আমরা বিকালে করে প্রত্যেক দিন বসে থাকি। তো আমার যা যাবতীয় কাজ ছিল, বাসন মাজা, যা কাপড় কাচা, খাওয়া দাওয়া, এগুলো কমপ্লিট। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয় ভিডিওর এই পর্যন্ত এসে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে, একটা মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।